আমরা প্রায় সকলেই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। আর আমাদের বিকাশ থেকে যখন টাকা ওঠানোর প্রয়োজন পড়ে তখন আমাদের কাছ থেকে এক্সট্রা চার্জ প্রদান করা হয়। অর্থাৎ আপনি যদি কোনো বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে যান তখন আপনার কাছ থেকে প্রতি হাজারে সর্বনিম্ন 14 টাকা 90 পয়সা অথবা 18 টাকা সামথিং চার্জ প্রদান করা হবে। কিন্তু আপনার যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর আপনার বিকাশের টাকাটাকে যদি ব্যাংকে ট্রান্সফার করে দেন, সেক্ষেত্রে আপনার যেই ক্যাশ আউট খরচ রয়েছে সেটা অনেকটাই কম হবে আর ব্যাংক থেকে আপনি পুরো টাকাটাই ক্যাশ করে নিতে পারবেন। সো আজকের ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। আশা করছি ভিডিওটা সকলের জন্য খুবই হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর গাইজ, আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখতে পারেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। সো লেটস গেট স্টার্ট। বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আমি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে এখানে লগ ইন করলাম। তারপর আরও দেখুন, এই অপশনটাতে ক্লিক করলে আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে বিকাশ টু ব্যাংক। আপনি এই অপশনটাতে যদি ক্লিক করেন আপনি এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। ফার্স্টে দেখতে পাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ভিসা ডেবিট কার্ড। আমরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব সেক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট এটাকে সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে অসংখ্য ব্যাংক দেখতে পারবেন, অর্থাৎ এই লিস্টে যেই ব্যাংকগুলোর নাম দেওয়া আছে শুধুমাত্র বিকাশ থেকে সেই ব্যাংকগুলোতে টাকা ট্রান্সফার করা যাবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সোনালী ব্যাংক সহ অনেকগুলো ব্যাংক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যে ব্যাংকগুলোর মাধ্যমে আমরা বিকাশের টাকাটাকে ট্রান্সফার করতে পারবো। এখান থেকে আপনার অ্যাকাউন্ট যেই ব্যাংকে রয়েছে, অর্থাৎ যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন ওইটা কোন ব্যাংকের আন্ডারে রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেখাবো আপনাদেরকে। যেহেতু আমার ব্যাংক রয়েছে ব্র্যাক ব্যাংকে, তো আমি এখান থেকে ব্র্যাক ব্যাংক এটাকে সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পর ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার জন্য বলতেছে যে আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেটা যোগ করতে হবে ফার্স্ট অফ অল। তো আমি এখান থেকে এই ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনটাতে ক্লিক করার পর আমার এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা এখান থেকে লিখব। আমার অ্যাকাউন্ট নাম্বারটা লেখা হলে তারপর এগিয়ে যান অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে বলতেছে যে ব্যাংক হোল্ডারের নাম লেখার জন্য, অর্থাৎ যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্টটা যার নামে রয়েছে তার নামটা এখান থেকে লিখে দিতে হবে। এখান থেকে আমি আমার নামটা লিখে দিলাম। আপনারা যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন ওই অ্যাকাউন্টটা যার নামে রয়েছে সেই নামটা এখান থেকে লিখে দিবেন। তারপর লেখা হয়ে গেলে আপনি এখান থেকে আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা এটাকে সেভ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা অলরেডি বিকাশে যোগ করা হয়ে গেছে, অর্থাৎ সেভ করা হয়ে গেছে। এখন বলতেছে হোমে ফিরে যান। এটাতে ক্লিক করার পর আমি আবারও বিকাশের যে হোম পেজ রয়েছে সেটাতে চলে আসলাম। আপনি এখন এই জায়গায় আসার পর আপনি সেমভাবে আবারও বিকাশ টু ব্যাংকে ক্লিক করবেন। তারপর ওপরে যে অপশন রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এখানে সেভ করেছিলেন সেই অ্যাকাউন্টটা, অর্থাৎ সেই ব্যাংকের অ্যাকাউন্টটা আপনি একেবারে ওপরে দেখতে পারবেন। আমি এখান থেকে আমি দেখতে পাচ্ছি যেহেতু আমি ব্র্যাক ব্যাংকটাকে সিলেক্ট করেছিলাম, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার দিয়ে এখানে যোগ করেছিলাম, সেক্ষেত্রে আমি ব্র্যাক ব্যাংকটাকে সবার উপরে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে এই ব্র্যাক ব্যাংকে যখন ক্লিক করব তখন আমার এখানে ইনফরমেশন আসবে। তারপরে এখান থেকে আমি এটার উপরে আবারও যদি ক্লিক করি, এখন আপনি এই ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ট্রান্সফার করবেন সেটা এখান থেকে লিখবেন। সাপোজ ধরেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে 500 টাকা ট্রান্সফার করে দেখাবো। আমি এখান থেকে 500 লিখলাম। লিখার পর তারপরে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে চার্জ নিচ্ছে হচ্ছে 5 টাকা 75 পয়সা, অর্থাৎ 500 টাকায় 5 টাকা 75 পয়সা আমার কাছ থেকে চার্জ নিচ্ছে। এখন আপনি প্রতি হাজারে যদি হিসাব করেন এখান থেকে প্রায় 11 টাকার ওপরে
সামথিং কিছু চার্জ হবে, অর্থাৎ আপনার যে ক্যাশ আউট খরচ 14 টাকা 90 পয়সা, সেই খরচটা থেকে কিছু কমে আপনি একটা চার্জ দিয়ে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে দিতে পারবেন। এখন আমি আমার বিকাশের যে পিন নাম্বারটা সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে হোম বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন। এটাতে যদি আমি ট্যাপ করে ধরে রাখি, আমার যেই টাকাটা সেটা আমার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, আর সেই অ্যাকাউন্ট থেকে আমি টাকাটাকে ক্যাশ করে নিতে পারবো। আমি এখান থেকে আপনাদেরকে ট্রান্সফার করে দেখাই। আমি ট্যাপ করে ধরে রাখলাম, দেখতে পাচ্ছেন আমার মেসেজের মাধ্যমে কনফার্ম করিয়ে দিছে যে আসলে যে 500 টাকা আমি ট্রান্সফার করেছি সেটা আমার ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে। এভাবে আপনি আপনার বিকাশ থেকে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আপনি একটু চার্জ কমিয়ে নিতে পারবেন, আর ব্যাংক থেকে আপনি এই টাকাটাকে ক্যাশ করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।